আগে আমার দেওয়া সৈন্যকে সামলা। বিএসএফ বর্ডার সিকিউরিটি গার্ড AK-47 কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে, একবার গিয়ে দেখে আসেন জলঙ্গির ওখানে, আছে না নাই? রাত্রেবেলা ডিউটি করছে, আসলে ফ্যাচ করে উড়িয়ে দেবো। আল্লাহ বলছে দেখ তোর হাতে AK-47, তুই লড়াই করছিস শত্রুদের বিরুদ্ধে। এরকম বড় একটা কাঠ পিঁমড়ে দেখেছেন? কাঠ পিঁমড়ে ভয়ঙ্কর বিষ, মাথা লাল আর শরীরটা কালো। ওই মাল যদি কোমরের কাছে ঠিক সেন্টারের মতো জায়গা মতো এক জায়গায় কামড়াতে পারে, কি বুঝলেন? রাইফেল তখন বাইরে চলবে না ভিতরে চলবে? হ্যাঁ, আল্লাহ বলছে দেখ তোর রাইফেল AK-47 1.5 লাখ টাকা দিয়ে মানুষ খুন করতে পারিস, আমার ছোট্ট একটা প্রাণীর কাছে তুই দুর্বল। খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষকে দুর্বল করেই বানানো হয়েছে। যে মানুষ এতই দুর্বল, মশার কাছে কিন্তু কেউ সবল নয়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবান্নের 14 তলায় বসে বলছে এই রাজ্যকে আমরা উন্নয়ন করেছি। আল্লাহ বলছে দাঁড়া মুখ্যমন্ত্রী, ছোট্ট একটা মশা পাঠিয়ে দেব, যে মশাটা কামড়ালে 3 দিন জ্বর হবে, 14 দিনের মাথায় ডেঙ্গি হবে, তারপরে কালীঘাট শ্মশানে দেখা হবে। মমতা ব্যানার্জির কানের কাছে গিয়ে বো বো, মশা গিয়ে জিকির করছে খাবো, রক্ত নেব। মমতা ব্যানার্জি যদি বুঝতে পারে ডেঙ্গি মশা, বলবে আয় ব্লাড টেস্ট কর, বলবে নাকি? ক্ষমতাধারী কিন্তু, কি বলছেন? হবে না। নরেন্দ্র মোদী চাচার কাছে গিয়ে বলছে মোদী চাচা, বললে কি? বললে আপনি চা বিক্রি করতেন, এখন প্রধানমন্ত্রী হয়েছেন, অনেক ক্ষমতা। বললে হ্যাঁ। গুজরাটে আপনি মানুষ খুন করেছেন, হাতে রক্ত লেগে আছে। বললে সব হ্যাঁ। বললে শোন, আমি মশা এসেছি তোমার শরীর থেকে একটু রক্ত নেব, তোমার পায়ের উপরে একটু কামড়াবো। আমি হলাম এডিস মশা, আমি কামড়ালে ডেঙ্গি হবে, আমি কামড়ালে ম্যালেরিয়া হবে, আমি কামড়ালে তোমার টাইফয়েড হবে, রোগ হবে, মারাত্মক মরণ ব্যাধি হবে, একটু রক্ত নেব। উনি মশারি টাঙাবেন না, টাঙাবেন না? জোরে বলেন। মশার কাছে মুখ্যমন্ত্রী কোনো দাম নাই, প্রধানমন্ত্রী সবাই ভয়ে ভীত সন্ত্রস্ত। পৃথিবীর প্রাণীর কাছে মানুষ যদি দুর্বল হয়, বলো যারা বিবিদেরকে বন্ধনে পেয়ে আয় আমার বিরুদ্ধে যুদ্ধ কর, পারা যাবে? নাউজুবিল্লাহ বলেন। আরে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করা দূরের কথা, সাপ আপনারা দেখেছেন? বিষাক্ত সাপ কামড়ালেই মানুষ মারা যায়। এই সাপকে আপনাদের এলাকায় কি বলা হয় বলেন? আমাদের 24 পরগনা বলে কেউটে সাপ। কেউটে কেউটে সাপ চেনেন না? কথা বলে না। এখানে কি বলে? খরিশ। এই খরিশ সাপ যদি মাদ্রাসার মূল গেট থেকে ঢুকে আর এই যে হাইম্যাক্স লাইট আছে, এই লাইটের গোড়ায় বসে একবার ফুস করে, থাকবেন তো আপনারা? থাকবেন? থাকবেন না। খরিশ সাপের কথা ছেড়ে দিলাম, বসে আছেন বুঝলেন। আর এরকম হলুদ মতো, এই ছোট ক্যাপসুলের মতো, দুদিকে হলুদ মাঝখানে কালো, কামড়ালে বিশাল বিষ, জ্বালা করে ফুলে ওঠে। ওই মালটার নাম কি বাবা? হ্যাঁ, বলতা। বলতা তো কি বলেন? ভোমরা। ওই ভোমরা যদি এই জলসা শোনার সময় লুঙ্গির ভিতরে ঢুকে যদি হাঁটুর উপরে কামড়ায়, মালটা লাফাবে না? লাফাবে না? কথা বলে না। আল্লাহ বলছে আমার বিরুদ্ধে কিয়ামতে তুই যুদ্ধ করবি, আগে আমার দেওয়া সৈন্যকে সামলা। বিএসএফ বর্ডার সিকিউরিটি গার্ড AK-47 কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে, একবার গিয়ে দেখে আসেন জলঙ্গির ওখানে, আছে না নাই? রাত্রেবেলা ডিউটি করছে, আসলে ফ্যাচ করে উড়িয়ে দেবো। আল্লাহ বলছে দেখ তোর হাতে AK-47, তুই লড়াই করছিস শত্রুদের বিরুদ্ধে। এরকম বড় একটা কাঠ পিঁমড়ে দেখেছেন? কাঠ পিঁমড়ে ভয়ঙ্কর বিষ, মাথা লাল আর শরীরটা কালো। ওই মাল যদি কোমরের কাছে ঠিক সেন্টারের মতো জায়গা মতো এক জায়গায় কামড়াতে পারে, কি বুঝলেন? রাইফেল তখন বাইরে চলবে না ভিতরে চলবে? হ্যাঁ, আল্লাহ বলছে দেখ তোর রাইফেল AK-47 1.5 লাখ টাকা দিয়ে মানুষ খুন করতে পারিস, আমার ছোট্ট একটা প্রাণীর কাছে তুই দুর্বল। খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষকে দুর্বল করেই বানানো হয়েছে। যে মানুষ এতই দুর্বল, মশার কাছে কিন্তু কেউ সবল নয়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবান্নের 14 তলায় বসে বলছে এই রাজ্যকে আমরা উন্নয়ন করেছি। আল্লাহ বলছে দাঁড়া মুখ্যমন্ত্রী, ছোট্ট একটা মশা পাঠিয়ে দেব, যে মশাটা কামড়ালে 3 দিন জ্বর হবে, 14 দিনের মাথায় ডেঙ্গি হবে, তারপরে কালীঘাট শ্মশানে দেখা হবে। মমতা ব্যানার্জির কানের কাছে গিয়ে বো বো, মশা গিয়ে জিকির করছে খাবো, রক্ত নেব। মমতা ব্যানার্জি যদি বুঝতে পারে ডেঙ্গি মশা, বলবে আয় ব্লাড টেস্ট কর, বলবে নাকি?
ক্ষমতাধারী কিন্তু কি বলছেন হবে না। নরেন্দ্র মোদী চাচার কাছে গিয়ে বলছে, মোদী চাচা, বললে কি, বললে আপনি চা বিক্রি করতেন, এখন প্রধানমন্ত্রী হয়েছেন, অনেক ক্ষমতা। বললে হ্যাঁ। গুজরাটে আপনি মানুষ খুন করেছেন, হাতে রক্ত লেগে আছে। বললে সব হ্যাঁ। বললে শোন, আমি মশা এসেছি তোমার শরীর থেকে একটু রক্ত নেব, তোমার পায়ের উপরে একটু কামড়াবো। আমি হলাম এডিস মশা, আমি কামড়ালে ডেঙ্গি হবে, আমি কামড়ালে ম্যালেরিয়া হবে, আমি কামড়ালে তোমার টাইফয়েড হবে, রোগ হবে, মারাত্মক মরণ ব্যাধি হবে, একটু রক্ত নেব। উনি মশারি টাঙাবেন না, টাঙাবেন না? জোরে বলেন। মশার কাছে মুখ্যমন্ত্রী কোনো দাম নাই, প্রধানমন্ত্রী সবাই ভয়ে ভীত সন্ত্রস্ত। পৃথিবীর প্রাণীর কাছে মানুষ যদি দুর্বল হয়, বলো যারা বিবিদেরকে বন্ধনে পাঠাচ্ছেন, মহিলা সমিতিতে পাঠাচ্ছেন, সুদখোর অফিসারদের কাছে পাঠাচ্ছেন, এখনো তোমার তওবা করার সময় হয়নি। আল্লাহ হাত দিয়েছে হালাল খাও, আল্লাহ কাজ দিয়েছে কাজ করে খাও। আল কাসিবু হাবিবুল্লাহ, নবী বললেন যে নিজে হাতে সহস্তে উপার্জন করে সে আল্লাহর ওলি। ফজরের নামাজটা পড়ে ফাইদা কুদিয়াতিস সালাতু ফাতাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াদকুরুল্লাহ কাসীরা কাসীরাল লাআল্লাকুম তুফলিহুন। 28 পারা 13 পৃষ্ঠা 5-4 নম্বর লাইনে 10 নম্বর আয়াত, সূরার নাম জুমা। ফাইদা কুদিয়াতিস সালাত, আল্লাহ বলছে বান্দারে কেন সুদ খাবি, কেন হারাম খাবি? আমি আল্লাহ দুটো হাত দিয়েছি, তোর শরীরে ক্ষমতা দিয়েছি। নামাজ যখন কমপ্লিট হয়ে গেল আর মসজিদে বসে থাকবে না, কাজ করো, ব্যবসা করো, বাণিজ্য করো, চাষ করো, দোকান মাকান করে খাও। আমি আল্লাহ জমিনে তোমার জন্য রুজি আমি ছড়িয়ে রেখেছি, তুমি হালাল ভাবে অর্থ উপার্জন করবে। কাজের মাঝখানে ওয়াজকুরুল্লাহা কাসীরা, বেশি বেশি আমার জিকির করবে। তার মানে কাজের মাঝখানে জানো তুমি আমি আল্লাহ আমাকে ভুলবে না। দোকানদারি করতে গিয়ে ওজনে কম দেবে না, চাকরি করতে গিয়ে রাত্রেবেলা রাস্তায় গাড়ি ধরে টাকা নেবে না, অফিসে বসে ঘুষ খাবে না, ওজনে কম দেবে না, খাদ্যে ভেজাল দেবে না। জমি চাষ করতে গিয়ে প্রতিবেশীর জমিটা যেন তুমি ঠকিয়ে নিজের মধ্যে নেবে না। ওয়াজকুরুল্লাহা কাসীরা, বেশি বেশি করে আল্লাহ জিকির করো। মুমিনদের জন্য আল্লাহ দুনিয়ায় রুজির ব্যবস্থা করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তে আল্লাহ পাক শোনাচ্ছে, শোন, সুদখোর যদি কেউ তওবা না করে, ওই অবস্থায় যদি মারা যায়, কিয়ামতের দিন পেটের মধ্যে সাপ ভরে দেওয়া হবে। আপনার হায়াত তো 60 থেকে 70 বছর, 80 বছর, তার বেশি হায়াত নয় বাবা। কি বলছেন আপনারা? বড় জোর 100। এই 100 বছর হায়াতের জিন্দেগিতে এমন কিছু ভালো কাজ কি করে যাব না, যে কাজ করলে কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবো? করবো ইনশাআল্লাহ। সুদের সঙ্গে যে মাগুলো ইনভলভ আছেন, মহিলা সমিতি বন্ধনের সঙ্গে যুক্ত আছেন, আজকে তওবা করে ফিরে আসুন। আমাদের আসল ঘর কবর, সেখানে গিয়ে সমস্ত হিসাব নিতে হবে। দুনিয়ায় কি করেছো, কত উপার্জন করেছো, ছেলে খেয়ে ভুলে যাবে, মেয়ে খেয়ে ভুলে যাবে, স্ত্রী তোমার শত্রু হবে, কিয়ামতের দিন সবাই শত্রু হবে। আসল ঘরে গিয়ে তোমার খেলা শুরু হবে। কবি বলছে, একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। ঘর যদি বানাতে হয় একটা মসজিদ বানিয়ে যাও, আল্লাহ তোমার জান্নাতে একটা ঘর নির্মাণ করবে, বলুন সুবহানাল্লাহ। ঘরের পিছনে টাকা যদি খরচ করতে হয়, এই মাদ্রাসার বড় বড় ইমারতগুলো দাঁড়িয়ে আছে, তোমার কিছু টাকা সদকায়ে জারিয়া হিসাবে এখানে অ্যাসেট করে যাও। তুমি চলে গেলেও কবরে এই ইলমের নূর সদকায়ে জারিয়া সওয়াব পৌঁছে যাবে, বলুন সুবহানাল্লাহ। কবি বলছে, একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। বিশাল ঘর বেঁধে মনে করছে আমার আর মৃত্যু হবে না। কবি বলছে, প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জার ছেড়ে, ধরা ধমে সব বিরাবে, তুমি যাবে চলে। নবাব বেঁচে আছে তো আজকের কথা বলে না? নবাবের ঘরটা আছে কিন্তু নবাব নাই। হাজারদুয়ারি আছে, নিজাম প্যালেস আছে, সব কিছু আছে কিন্তু সেই নবাব আর
নাই। তবে আপনারা আমরা যা নবাব, আমরা সারা জীবন থাকবো তো? কথা বলে না, থাকবো না? নবাব না থাকতে পারে, আমরা থাকবো তো? থাকবো না। শুধু একটাই জিনিস, কবরে নেকি ঢুকতেই থাকবে, পৌঁছাতে থাকবে। মাদ্রাসা করে দাও, মসজিদ করে যাও, এতিমখানা করো, গরিবের জন্য ব্যবস্থা করে যাও, কিয়ামত পর্যন্ত কবরে সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জার ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। আমার নাম আব্দুল্লাহ জুবায়ের। 1 মিনিটের জন্য যদি আমি এক্ষুনি হার্ট অ্যাটাক করে মারা যাই, আমার নাম আর আব্দুল্লাহ জুবায়ের থাকবে না, লাশ হবে। লাশ। রুহু আছে বলে আমি বক্তা, রুহু না থাকলে লাশ। আপনাদের মধ্যে রুহু আছে বলে স্ত্রীর কাছে স্বামী, ছেলের কাছে বাপ, শ্বশুর বাড়িতে জামাই, হ্যাঁ না বলেন, ভাড়া ভাইয়ের কাছে ভাড়া ভাই, সমাজের কাছে জীবিত ব্যক্তি। আর যখন রুহুটা বার হয়ে যাবে, শরীরের 4 পয়সা দাম নাই। কি বলছেন আপনারা, কি বলছেন বলেন? ডেড বডি বিক্রি হবে বহরমপুর, কেজি দরে 1 টাকা কেজি। কেউ কিনবে? কথা বলে না। এই এলাকার কোনো লোক যদি বলে যে আমি মরণের পরে আমার লাশটা বেচে দেবো, 1 বিঘে জমি কিনবো, ক টাকা বিক্রি হবে বলেন? ফ্রিতে দিলেন, পচে গন্ধ পুরো পুঁতে দে, বলবে না? বলবে না? এই বলবে না? বলবে না? লাশ কিন্তু মারা যাওয়ার পরে 1 পয়সা দাম নাই। সেদিন দাম হবে কিন্তু আপনার রূহ। এই রূহের দাম হবে। রুহের দাম কিভাবে হবে? রুহুটাকে দিয়ে যদি আল্লাহ জিকির করাতে পারি, কোরআন তেলাওয়াত করাতে পারি, এটাকে দিয়ে যদি আমি এমন কিছু কাজ করিয়ে নিতে পারি, আমার রুহ কিন্তু আল্লাহর কাছে চলে যাওয়ার পরেও অমর হয়ে থাকবে। বলুন সুবহানাল্লাহ। দেহের দাম নাই, তাই কবি বলছে, দেহ তোমার চর্মচর গলে পৌঁছে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। কি সাজিয়েছে দেহটা। আর মেয়েদের ব্যাপারটা তো আলাদা। কি বুঝলেন? ঠোঁটে লিপস্টিক ফা, মুখে ভালো করে মেকআপ ছা, দেহটাকে সাজিয়েছে। জলসায় একটা একটা ভাবি ঘুরছে, আর ছেলেরা বলছে আহ কি ভুল করেছি যে বিয়ে করে। 70 বছরের বয়স্ক লোক, চোখ থেকে দেখি টপ টপ করে পানি পড়ছে, হা করে ইতিমের মতো তাকিয়ে আছে। চাচা কি হলো? বলে দেখতে পাচ্ছে না হুর চলে যাচ্ছে। আর এদিকে জলসায় বয়ান হচ্ছে, কি জানেন? লাম ইয়াতমিসুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ফাবি আই আলা ইরাব্বিকুমা তুকাদ্দিবান। হুজুর তাফসীর করছে সূরা রহমান থেকে। জান্নাতি ব্যক্তিদের কাছে আল্লাহর পক্ষ থেকে হুর আসার আগে, হুর প্রদান করার আগে, সঙ্গিনী দেওয়ার আগে এমন পবিত্র সঙ্গিনী দেওয়া হবে যে সঙ্গিনী শরীরে মানুষ এবং জিনদের মধ্য থেকে কেউ স্পর্শ করেনি। সুবহানাল্লাহ বলেন। যাদের দেখলে মানুষ পাগলের মতো হয়ে যাবে, তখন ইয়ং ছেলেরা বলছে ওসব বাকি হুরের কথা ছেড়ে দে, এবং টাটকা নগদে যা পাচ্ছি ওইগুলো চিবিয়ে খা। কি বুঝলেন? আর যত বিয়ে বাড়ি, 100-র মধ্যে 99টা বিয়ে বাড়িতে পাপের কাজ হয়। মেয়েদের কত মানে দিনদার মেয়ে, পরেশগার মেয়ে, খালি বিয়ে বাড়িতে গেলে টের পেয়ে যাবেন। মাথায় কারোর কাপড় নাই, এমন শাড়ি পরেছে ভিতর থেকে ব্লাউজের অংশ দেখা যাচ্ছে, পেট পিঠ পুরো খোলা। ইমাম সাহেব বিয়ে পড়াতে গিয়ে পিছনে ব্যাক করে চলে আসছে। মেয়ের বাপ বলছে কই হুজুর বিয়ে পড়াবেন না? বলছে কার পড়াবো? কার বিয়েটা পড়াবো? তোমার বাড়িতে পরিবেশ ঠিক করতে পারোনি। এজন্য ওলামারা বলে যে বিয়েটা প্যান্ডেলে সুন্নাত না, নবী সুন্নাত হচ্ছে বিয়েটা কোথায়? মসজিদে। মসজিদে বিয়ে করো, কম খরচে বিয়ে করো। বেপর্দা নারীর ঠিকানা জাহান্নাম। আর বেপর্দায় যারা হতে সুযোগ দিয়েছে, স্বামী, বাপ, ভাই, ছেলে, অভিভাবক, এদেরও ঠিকানা জাহান্নাম। পাপ কাজের সহযোগিতা করা পাপের মতো সমতুল্য পাপ হবে। সেজন্য স্ত্রী যারা মায়েরা যারা এসছেন, বোনেরা যারা এসছেন, কখনো নিজের রূপ লাবণ্য যৌবন বিয়ে বাড়ি হোক, মরা বাড়ি হোক, আর কোনো অনুষ্ঠানে হোক, খোলা মেলা এইভাবে প্রদর্শন করা যাবে না। কবি বলছে দেহ তোমার চর্মচর গলে পৌঁছে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড। মুন্ডু থাকবে তো? এ বাবা
মুন্ডু থাকবে, দেখবেন 1 মাস পরে হাড্ডিগুলো আলাদা, মাংস আলাদা, দুর্গন্ধ, হাতের সে অংশ নাই, মাংস নাই, মুখে মাংস নাই, শরীরটা খণ্ড বিখণ্ড হয়ে পড়ে আছে। সেদিন আমল ছাড়া যে টাকাটা সদকা করেছিলেন, যেটা সেজদা দিয়ে গিয়েছিলেন, যেটা গরিবকে দিয়ে গিয়েছিলেন, যে রোজাগুলো করে গিয়েছিলেন, এই আমল ছাড়া সেদিন আর কিছু থাকবে? জোরে বলেন, জোরে বলেন। দেহ তোমার চর মৌচার গলে পৌঁছে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপরে রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। আল্লাহ আমাদের সবাইকে কবরের বিপদ থেকে, কবরের আযাব থেকে আমাদের রেহাই দিক, বলুন আমিন। কবরের আযাব থেকে রেহাই পেতে চাই না, চাই না? চাই ইনশাআল্লাহ, চাই ইনশাআল্লাহ। হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় আল্লাহর নবীর জলিল কদর সাহাবী ছিলেন, যেদিন তিনি ইন্তেকাল করলেন আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল। 70,000 ফেরেশতা আসমানের দরজাগুলো খুলে তার জানাজায় অংশগ্রহণ করেছিলেন। কত বড় সম্মানিত সাহাবা! এই সাহাবা ইন্তেকালের পর আল্লাহর নবী সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের কাছে দাঁড়িয়ে তাসবিহ তাকবীর, তাসবিহ তাকবীর বারবার পড়ছেন, বারবার মাগফিরাতের জন্য ক্ষমা প্রার্থনা করছেন। সাহাবারা প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, কোন ব্যক্তির ইন্তেকালের পর আপনাকে এত তাসবিহ পড়তে দেখিনি, এত তাকবীর পড়তে দেখিনি, মাগফিরাত এত করতে দেখিনি। এই সাদ বিন মুআজের কি হলো? কেন তার কবরের কাছে গিয়ে আপনি এত প্রার্থনা করছেন? আমার নবীজি সেদিন বললেন, সাহাবারা, আমি দেখতে পেলাম এই সাদ বিন মুআজের কবরটা সংকীর্ণ হয়ে যাচ্ছিল। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাসবিহ এবং তাকবীর পড়েছি, আল্লাহ পাক সাদ ইবনে মুআজের কবরটাকে প্রশস্ত করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বন্ধু, যদি দুনিয়াতে আমরা আলেম না তৈরি করি, যদি ইসলাম না টিকে থাকে পৃথিবীতে, ইসলাম না টিকে থাকলে মুসলমান জাতি থাকবে না। ইসলামকে টিকে রাখার জন্য চাই মাদ্রাসা, চাই মসজিদ, চাই বেশি করে মক্তব, ওলামা যদি আমরা তৈরি করতে পারি, হাফেজ যদি তৈরি করতে পারি, দিন কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জাতির রাহবার হচ্ছে ওলামারা। এই যে হাফেজ তৈরি হয়, আমরা অনেকে মনে করি যে হাফেজ সাহেবের 4 পয়সার দাম নাই, কি লাভ আছে ছেলেকে হাফেজ করিয়ে, ওই 2 বছর পড়ে শুনে মাথা একটা পাকড়ি দিল আর মুখস্থ পড়ে যাচ্ছে পাগলের মতো, কি দাম আছে? অথচ কিয়ামতের দিন যেদিন সুপারিশকারী কাউকে পাবেন না, যেদিন কেউ আপনার পক্ষে কথা বলবে না, সেদিন 10 জন জাহান্নামী সিদ্ধান্ত হয়ে গেছে। এই রকম ব্যক্তিকে আল্লাহ পাক হাফেজে কোরআন বলবে, ওগো আল্লাহ, দুনিয়াতে আমি কিছু করতে পারিনি, কিন্তু আপনার দেওয়া কিতাব আমার সিনার মধ্যে আমি মুখস্থ রেখেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বললেন না যে পৃথিবীর বেঈমানদের চক্রান্ত, আগে ইসলাম ধ্বংস করো, ইসলাম ধ্বংস করার আগে ইলম ধ্বংস করো। আমি আসামে গত বছর গিয়ে বলে এসেছি, সেখানকার মানুষ বলেছে, হুজুর, আসামের সরকার মাদ্রাসাগুলো একটা একটা করে বন্ধ করে দিচ্ছে, আইবি দপ্তর দিয়ে সিবিআই লাগিয়ে মাদ্রাসায় কোথায় কোথায় সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে সেগুলো পরীক্ষা করছে। আমি বলে এসেছি আসামের মানুষদেরকে, আপনারা প্রত্যেকটি মাদ্রাসায় সিসি ক্যামেরা লাগান, সিসি ক্যামেরার ফুটেজগুলো বেঈমানগুলো দেখুক। এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড হয় না, এখানে দেশ বিরোধী কর্মকাণ্ড হয় না, বরং মাদ্রাসা থেকে আলেম ওলামা এসে দেশাত্মবোধ, প্যাট্রিয়ট, দেশের প্রতি জাতীয়তাবাদ এমন সন্তান তৈরি হয়, স্বাধীনতা সংগ্রামী দারুল উলুমের সন্তান তৈরি হয়ে ওলামায়ে দেওবন্দ, জমিয়ত ওলামা হিন্দ, লক্ষ লক্ষ ওলামা সেলুলার জেলে, আন্দামান জেলে জীবন দিয়েছে, তবেই আজকের আমরা স্বাধীন। সেই মাদ্রাসা আপনাদের ঘরে এসছে, আমি আর কথা বলবো না। আমাদের প্রিয় ওস্তাদ মাওলানা বদরুল আলম সাহেব তিনি চলে এসছেন, হাফিজাহুল্লাহ।
সকলে মাদ্রাসাকে জীবনের চাইতে বেশি ভালোবাসবো, বলুন ইনশাআল্লাহ। জান এবং মাল দিয়ে এই মাদ্রাসার প্রতি আমরা লক্ষ্য রাখবো, সকলে বলেন ইনশাআল্লাহ। যত কথা বলেছি আল্লাহ পাক আমাদের শোনা এবং বলার চাইতে বেশি করে আমল করার তৌফিক দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন।